প্রথমে আপনাদের আমি কয়েকজনের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। নদিয়ার মহারানী জ্যোতির্ময়ী দেবীর যিনি পৌত্রী রাজ্যশ্রী গঙ্গোপাধ্যায় রায়, তাকে তাঁর স্বামী ভবানী শঙ্কর গঙ্গোপাধ্যায় এবং রাজ্যশ্রী দেবী ও ভবানী ঠাকুর যিনি একমাত্র কন্যা ঈপ্সিতা গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে আমি আলাপ করিয়ে দিচ্ছি। এবার আমি চলে আসব নদিয়া রাজবাড়ির সঙ্গে আমাদের উত্তরপাড়া রাজবাড়ির কিভাবে আত্মীয়তা আছে বা হয়েছে। আচ্ছা, এই যে বংশ লতিকাটা রয়েছে, এই বংশ লতিকাটা আমি শুরু করেছি আগে যে ঘটনাটা বললাম 942 খ্রিস্টাব্দ থেকে বঙ্গরাজ আদিসুরের আমন্ত্রণে যে পঞ্চ ব্রাহ্মণ এসেছিলেন, সে তার ভেতরে ভরদ্বাজ গোত্রীয় ছিলেন শ্রীহর্ষ ভরদ্বাজ, তিনি 1 নম্বর। শ্রীহর্ষ ভরদ্বাজের বাবার নাম ছিল মেধাতিথি, তাকে আমি 0 দেখিয়েছি কারণ কনভেনশনালি শ্রীহর্ষ ভরদ্বাজকে কিন্তু 1 নম্বরই ধরা হয়। শ্রীহর্ষ ভরদ্বাজের 32তম উত্তরসূরি হচ্ছেন নবকৃষ্ণ মুখোপাধ্যায়, যিনি উত্তরপাড়ায় জমিদার বংশের একটি অংশ, একজন সদস্য। নবকৃষ্ণ মুখোপাধ্যায়ের নাম আছে এখানে। নবকৃষ্ণ মুখোপাধ্যায়ের 4 ছেলে 4 মেয়ে। আমি আবার বলছি, ওনার এটা এমনই ছিল, প্রথমে মেয়ে, তারপর মেয়ে, তারপর ছেলে, তারপর ছেলে, তারপর মেয়ে, তারপর মেয়ে, তারপর ছেলে, তারপর এরকম। অর্থাৎ রাজকুমারী, পুষ্পকুমারী, প্রতাপনারায়ণ, রামনারায়ণ, কুসুম কুমারী, ফুলকুমারী, সূর্যনারায়ণ, রাজনারায়ণ। এই ফুলকুমারীর মেয়ে হচ্ছেন রানী বিভাবতী, যিনি ভাওয়াল সন্ন্যাসী, যিনি ভাওয়ালের রাজা মেজকুমার রাজা রমেন্দ্র নারায়ণ রায়ের স্ত্রী। তা যাই হোক, তা আমরা চলে যাব সোজা প্রতাপ নারায়ণ। প্রতাপ নারায়ণের 2 ছেলে। প্রতাপ নারায়ণের 2 ছেলে কুমার কৃষ্ণ এবং অমর কৃষ্ণ, এবং 3 মেয়ে। 3 মেয়ে কেন বলছি, প্রতাপ নারায়ণ 2 বার বিবাহ করেন। প্রথম বিবাহ করেন নিস্তারিণী দেবীকে, এবং নিস্তারিণী দেবীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিবাহ করেন সরোজিনী দেবীকে। অর্থাৎ প্রতাপ নারায়ণেরও দ্বিতীয় পত্নীর নাম ছিল সরোজিনী দেবী। তা প্রতাপ নারায়ণের আগেকার পক্ষে ছিল 2 দিদি, বেলাবালা আর সরেনুবালা, আর এ পক্ষে ছিল 1 ভাই অমরকৃষ্ণ। এর পক্ষে ছিল 1 মেয়ে, প্রতাপ নারায়ণের 2 দিদি না, আমি ভুল বলছি। প্রতাপ নারায়ণের ছেলের 2 দিদি হলো কুমার কৃষ্ণ মুখোপাধ্যায়ের 2 দিদি, বেলাবালা, সরেনুবালা, এবং কুমার কৃষ্ণ মুখোপাধ্যায়ের যিনি বোন, তার নাম হচ্ছে অমিয়বালা দেবী। অমিয়বালা দেবীর ছেলে ছিল সতীন্দ্র ভট্টাচার্য, যিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন নামকরা ব্যক্তিত্ব, যাত্রা জগতেও বটে এবং চলচ্চিত্র তো অবশ্যই। কুমার কৃষ্ণ মুখোপাধ্যায় আর অমরকৃষ্ণ মুখোপাধ্যায় ছিলেন নিঃসন্তান। কুমার কৃষ্ণ মুখোপাধ্যায়ের স্ত্রীর নাম ছিল রেণুকা দেবী, এবং অমরকৃষ্ণ মুখোপাধ্যায়ের স্ত্রীর নাম ছিল প্রতিভা সুন্দরী দেবী। উনি ছিলেন নিঃসন্তান। তা কুমার কৃষ্ণ ছিল 3 মেয়ে 1 ছেলে। কি নাম? তমালিকা, শেফালিকা, তুষারিকা, এবং 1 ছেলে হচ্ছে রথীন্দ্র নারায়ণ। আপনারা দেখতে পাবেন তমালিকার নাম আছে, শেফালিকার নাম আছে, তুষারিকার নাম আছে। এই তুষারিকা দেবী হচ্ছে তখনকার নদিয়ার মহারাজ কুমার চন্দ্র রায়ের পত্নী, এবং নদিয়ার মহারানী জ্যোতির্ময়ী দেবী এবং নদিয়ার মহারাজা সৌরিশচন্দ্র রায়ের পুত্রবধূ। সেই সৌরিশচন্দ্র রায় এবং তুষারিকা দেবীর জ্যেষ্ঠ সন্তান হলেন রাজশ্রী দেবী, তার মেয়ে ঈপ্সিতা।
এটাই আমার বলার ছিল। আরেকটা কিন্তু রিলেশন প্রণতি দেবীর সঙ্গে আছে, এইখান থেকেই আছে। কিভাবে আছে? প্রণতি দেবী, যিনি মার্লিন প্লেসে থাকতেন, তিনি ছিলেন লালগোলার রানী। বোধহয় ওনার স্বামীর নাম ছিল বীরেন্দ্রনাথ রায়, এরকম একটা বীরেন্দ্র নারায়ণ রায়। তার পত্নী হচ্ছে প্রণতি দেবী। প্রণতি দেবীর ঠাকুমা নাম ছিল শকুন্তলা দেবী। শকুন্তলা দেবীর মায়ের নাম ছিল প্রমীলা দেবী। প্রমীলা দেবী ছিলেন রাসবিহারী মুখোপাধ্যায়ের একমাত্র সন্তান। রাসবিহারী মুখোপাধ্যায় মানে যার কাছে ভগবান বুদ্ধের অস্থি রাখা ছিল। একটু আগে আমি যার কথা বললাম, যে আমাদের বাড়িতে ভগবান বুদ্ধের অস্থি রাখা ছিল, যেটা আলটিমেটলি আমরা মহাবোধি সোসাইটিকে দান করে দিই, এবং সেখান থেকে যেটা চলে যায় সারনাথের বৌদ্ধ বিহারে ধ্যানরত বুদ্ধের মূর্তির যে বেদিকা আছে তার ভেতরে সেটা সিল করে রাখা হয়। এখন সেই রাসবিহারী মুখোপাধ্যায়ের একমাত্র সন্তান ছিলেন প্রমীলা দেবী, যে প্রমীলার নামকরণটি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত প্রমীলা দেবী জন্মাবার আগে। তারপর উনি তো মারা যান, 1873 সালে মারা যান। আর প্রমীলা দেবী সম্ভবত 1876-77 ওদের জন্মেছিলেন। প্রমীলা দেবী এক ছেলে এক মেয়ে। ছেলের নাম ছিল শান্তনু, মেয়ের নাম হচ্ছে শকুন্তলা। শকুন্তলা দেবীর নাতনি হচ্ছেন, মানে ছেলের মেয়ে হচ্ছেন মানে প্রণতি দেবী, এবং শকুন্তলা দেবীর পুত্রবধূ হচ্ছেন জ্যোৎস্নাময়ী দেবী। এটা বলতে পারি। এছাড়া তো নন্দ পিসিদের তো আছে, নন্দ পিসি তো অন্য একটা হয়ে গেল। এটা